আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন রশিদ বেহেস্তের নায়ক। আমি যার উপন্যাস ফিল্মের কাহিনী লিখি, অভিনয় হবে বেহেস্তে যায়, তাই পাপ হবে না। পৃথিবীতে কাহিনীটা জানাতে সমস্যা নাই। কাহিনীটা লিখলাম, কাহিনীটা এক পর্ব ভাই এক ফাইলে দেওয়া হবে। আমার এই ফিল্মটার নাম উপন্যাস থেকে ফিল্মে পরিণত হয়েছে, হবে ইনশাল্লাহ। বেহেস্তে যায় শুটিং হবে আর কি। উপন্যাসের নাম হলো তুহিন ও লিন্ডা সোমের প্রেম। অর্থাৎ আমার নাম তুহিন, আরেক নাম তো তুহিন তুহিন আর আমেরিকার নায়িকা লিন্ডার সাথে ছবিটা। তুহিন লিন্ডা সোমের প্রেম ছবিটা প্রথম খণ্ড। এটা মানে এটা 1 2 3 আছে না, এই ছবি 1 2 2 ফিল্ম 3 ফিল্ম না, এই জন্য প্রথম খণ্ড মানে এটা তুহিন লিন্ডা সোমের প্রথম ছবিটা, এটা আর কি। প্রথম পর্বটা এবার হয়ে যায় ইনশাল্লাহ। এক পর্ব করে ফাইলে ছাড়বো তো, প্রথম পর্বটা হয়ে যায় ইনশাল্লাহ। তো কাহিনী শুরু হয়ে গেল ইনশাল্লাহ। লেখক আমি, অভিনয় তো জানলেন তুহিন, আমি আর লিন্ডা, আর আহমেদ শরীফ আছে, আরও অনেকে আছে। অনেক আস্তে আস্তে আসবে। কে কে অভিনয় কে কে আছে সবাই আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ, জানতে পারবেন। ঠিক আছে, মেন 3 জনের নাম জানলেন, আহমেদ শরীফ, আমি আর লিন্ডা। তারপর আরও অনেকে আছে আর কি। প্রথমে গুন্ডা আছে, পরে ফিট হবে। কে কে কাহিনী লিখতে আস্তে আস্তে ফিট হবে, কে কে কাহিনী কারে লওয়া যায়। ঠিক আছে না? তো শুরু হয়ে যায় কাহিনী, প্রথম পর্বটা হয়ে যায় ইনশাল্লাহ। লিন্ডের সাথে আমার প্রথম দেখা হয় দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ ক্রিকেট স্টেডিয়ামে। ওখানে আমি বাংলাদেশের ক্রিকেটার হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে গিয়েছিলাম। তো প্রথমে আমরা টসে জিতলাম এবং প্রথমে আমরা ব্যাট করতে নামলাম। প্রথমে আমি আর তাইম ভাই ব্যাট করতে নামলাম এবং প্রথমে আমি স্ট্রাইক প্রান্তে রইলাম এবং খেলা শুরু হয়ে গেল। এবং খেলতে খেলতে আমি প্রায় 10টা ছক্কা মারার পর 11 নম্বর ছক্কাটি গ্যালারিতে বসা দোতলায় বলটি গিয়ে লিন্ডার কলিজায় পড়লো। যখনই বলটি লিন্ডা কলিজায় পড়লো, তখনই লিন্ডা বলটি লুকিয়ে রাখলো। তাই আমরা অন্য বল দিয়ে খেলা সমাপ্ত করলাম এবং আমাদের ইনিংস শেষ হলে পরে আমি ঘরে যাইতেছিলাম গ্যালারির 2য় তলার উপর দিয়ে। তখন লিন্ডা বসে থাকা ওই স্থান দিয়ে যাইতেছিলাম। যখনই আমি লিন্ডার পাশ দিয়ে যাইতেছিলাম, তখন আমাকে লিন্ডা ডেকে বলল দাঁড়ান। আমি বললাম কেন, কি হয়েছে? তখন লিন্ডা বলল, খেললেন, ভালোই খেললেন, 10-12টা ছক্কাও মেরেছেন, কিন্তু 11 নম্বর ছক্কাটিকে 10-12টা ছক্কাও মেরেছেন, কিন্তু 11 নম্বর ছক্কাটি কেন আমার কুলে এসে পড়লো? তখন আমি বললাম, আমি তো দেখে মারিনি, আর আমি তো বল ব্যাট দিয়ে মেরেছি, তাই আপনি ওখানে বসা ছিলেন আপনার কুলে, তাই বলটি এসে পড়তেই পারে। তখন লিন্ডা বলল, না, আপনার বল আমার কুলে এসে পড়তে পারবে না। তাই আমি বললাম, কি করবেন এখন? লিন্ডা বলল, আপনাকে আমি জেলে দেবো। আমি বললাম, আপনি আমার পারলে জেলে দেন তো। তখন লিন্ডা দক্ষিণ আফ্রিকার এই জোহান্সবার্গ এলাকার থানার ইন্সপেক্টরকে ফোন করলো এবং ইন্সপেক্টর আসলো। এসে আমাকে দেখেই বলল, আরে তুহিন ভাই কি হয়েছে? তখন আমি কিছু বলতে না বলতে লিন্ডা আমার আগেই বলতে শুরু করে দিল যে এর ছক্কা মারা বল আমার কুলে এসে পড়লো কেন? তখন ইন্সপেক্টর সাহেব বলল যে লিন্ডাকে ক্রিকেটারের বল তো গ্যালারিতে পড়তে পারে, আর তা কারো না কারো কুলে এসে পড়তেই পারে। তো লিন্ডা বলল, না, ওর বল আমার কুলে এসে পড়তে পারবে না। তো ইন্সপেক্টর বলল, তাহলে কি করব? ওকে আপনি গ্রেপ্তার করে নিয়ে যান। তখন ইন্সপেক্টর আমাকে গ্রেপ্তার করে জোহান্সবার্গের থানায় নিয়ে গেল এবং ওখানে আমি 1 সপ্তাহ জেল খাটতে হলো। 1 সপ্তাহ পরে জেল খেটে বের হয়ে লিন্ডাকে খুঁজতে থাকলাম। একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলল লিন্ডা তো আমেরিকায় চলে গেছে, ও আমেরিকার নায়িকা। তখন আমি দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকায় চলে যাই। গিয়ে আমেরিকার এফডিসি থেকে লিন্ডার ঠিকানা লই। তারপরে আমি লিন্ডার বাসায় যাইতে থাকলে এক মার্কেটে প্রথমে আমি যাই। ওখানে গিয়ে দেখি লিন্ডা ওই মার্কেটে কি যেন কেনাকাটা করতেছে। তা আমি গাড়ি থেকে নেমে এক আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে রইলাম। তারপরে দেখি লিন্ডা মার্কেট শেষে ওর গাড়িতে উঠলো এবং আমিও আমার গাড়িতে উঠে ওর পিছু নিলাম। চলতে 20-30 কিলো পার হয়ে গেল এবং পরে লিন্ডার গাড়ি আমার গাড়ি আমেরিকার এক মরুভূমির বিরামহীন এলাকা দিয়ে চলছিল। তাই আমি এক সুযোগ খুঁজে ওর গাড়ির সামনে আমার গাড়ি নিয়ে ওর গাড়ি আটকে ফেললাম।
তখন লিন্ডা গাড়ি থেকে হর্ন বাজাচ্ছিল, গাড়ি হর্ন বাজাচ্ছিল। তখন আমি গাড়ি থেকে নেমে লিন্ডা গাড়ির সামনে এসে লিন্ডা গাড়ির দরজা খুলে লিন্ডাকে ওর এক হাত ধরে ওকে গাড়ি থেকে নামালাম। এবং তখন লিন্ডা বলল, আপনি এখানে? তখন বললাম, তুই আমাকে বিনা দোষে দক্ষিণ আফ্রিকার থানায় 1 সপ্তাহ জেল খাটিয়েছিস। তখন লিন্ডা বলল, তা করেছি, তুই এখন কি করবি? তখন আমি লিন্ডাকে মরুভূমির মাঝখানে এক হাত ধরে টেনে নিয়ে ওকে মরুভূমিতে ফেলে ও সমস্ত কাপড় খুলে ওর সব কেড়ে নিয়ে গেলাম। তখন লিন্ডা বলল, তুইও মনে রাখিস, এক মাকে শীত যায় না। তখন আমি বললাম, পারলে তুই নতুন মা খুঁজে নিস। এই বলে আমি আমার গাড়িতে উঠে ওখান থেকে চলে এলাম। তারপরে লিন্ডা ওর বাসায় গিয়ে ওর বাবা আহমেদ শরীফকে গিয়ে বলল, বাবা তুমি কি বাংলাদেশে ক্রিকেটার তুহিনকে চেনো? তখন আহমেদ শরীফ হেসে হেসে বলল, বাংলাদেশের ক্রিকেটার তুহিনকে তো এই পৃথিবীর সবাই চেনে, খালি 4 ছক্কা যা মারে না। তখন লিন্ডা বলল, থাম বাবা, ও আমার কী করেছে তা শুনে নিবে না? তখন লিন্ডা বলল, ও কী করেছে মামুনি? বাবা, ও আমার ইজ্জত কেড়ে নিয়েছে। তখন আহমেদ শরীফ বলল, কি বললি? তুহিন হারামজাদা, এই হারামজাদার এত বড় সাহস আমার মেয়ের ইজ্জত কেড়ে নেয়। তখন ওকে আমি দেখিয়ে দেব। তারপরে আহমেদ শরীফ এক ট্রাকে করে একদল গুন্ডা ভাড়া করে আমাকে মারার জন্য চলতে থাকে। আমি ওই পথে আমার গাড়িতে করে আসতেছিলাম। তখন আহমেদ শরীফের গাড়ি আমার গাড়ির সামনে এসে যখন থামালো, আমি ও গাড়ি থেকে গাড়ি থামিয়ে দিলাম। যখনই আমার গাড়িও থামিয়ে দিলাম, তখন আহমেদ শরীফের গুন্ডাগুলি গাড়ি থেকে নেমে আসতে থাকে। তখন আমিও আমার গাড়ি থেকে নেমে বের হয়ে বের হলে আহমেদ শরীফও তার গাড়ি থেকে নেমে আমাকে বলল, তুই আমার মেয়েকে সর্বনাশ করেছিস কেন? আমি বললাম, আপনার মেয়েকে আমি আমাকে বিনা দোষে দক্ষিণ আফ্রিকা 1 সপ্তাহ জেল খাটিয়েছে। তখন আহমেদ শরীফ বলল, ও ভুল করলে তুইও ভুল করবি নি। তো আমি বললাম আমি কোনো ভুল করি না, আমি প্রতিশোধ নিয়েছি। তখন আহমেদ শরীফ বলল, হারামজাদারে মার। আমার গুন্ডা উল্লেখ করে কয়েক। তখন এক করে গুন্ডা আসলো আর আমার সাথে মারামারি হতে থাকলো। মারতে মারতে সবকটি গুন্ডাকে আহমেদ শরীফের সামনে মেরে রাস্তায় ফেলে রাখলাম। তখন আহমেদ শরীফ বলল, তোকে আমি দেখে নেব। আমি বললাম, আপনি আমাকে পারলে দেখে নিয়েন। ঠিক আছে, এখানে প্রথম পর্ব হলো, তারপর দ্বিতীয় পর্ব আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন লাগছে? ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।